হঠাৎ করেই ধরা পড়েছে দীর্ঘদিন ধরে পলাতক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। তার সাথে আলোচনায় এসেছে আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদের নাম। তাকেও গ্রেফতার করেছে সেনাবাহিনী। তবে সুব্রত বাইনের সম্পর্কে মানুষ আগে থেকে জানলেও অনেকে কিছুই জানেন না মোল্লা মাসুদের সম্পর্কে। অথচ নামের সাথে মোল্লা থাকলেও সুব্রতের থেকেও ভয়ঙ্কর এই মাসুদ পছন্দ হলেই নারীকে তুলে নিয়ে ভোগ, ইচ্ছার বিরুদ্ধে গেলেই ক্রস ফায়ারে খুন করা ছিল তার স্বাভাবিক কার্যকলাপ। মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুরে সেনাবাহিনীর নেতৃত্বে ৩ ঘণ্টাব্যাপী এক গোপন অভিযান শেষে গ্রেফতার করা হয় সুব্রত বাইন ও তার শিষ্য মাসুদকে। ঘটনাটি ঘটে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সোনার বাংলা মসজিদ সড়কের মীর মহিউদ্দিনের ৩তলা বাড়িতে। সেনা সদস্যরা ভোরে ৪টি গাড়ি নিয়ে অভিযান চালিয়ে ভবন ঘিরে ফেলেন এবং নিচ তলা থেকে দুজনকে আটক করেন। সুব্রত বাইনের সঙ্গে আলোচনায় আসা আরেক নাম মোল্লা মাসুদ। মতিঝিল গোপীবাগের ত্রাস হিসেবে একসময় পরিচিত এই সন্ত্রাসী বহু বছর ধরে ভারতের মাটিতে আত্মগোপনে ছিলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের র্যাব ও ডিবির বরাত অনুযায়ী মাসুদ কলকাতায় বসবাস করতেন। আবু রাসেল মোহাম্মদ মাসুদ নামে এবং এক ভারতীয় নাগরিক রিজিয়া সুলতানাকে বিয়ে করে দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন। এর বাইরে অনেক নারীর সাথে তার অবৈধ সম্পর্কের কথা জানা যায়। মোল্লা মাসুদের বিরুদ্ধে রয়েছে অন্তত ৩০টিরও বেশি মামলা। এর মধ্যে রয়েছে বিএনপি নেতা কামাল মজুমদারের ভাগ্নে মামুন হত্যা, পুরান ঢাকার মুরগি মিলন হত্যাকাণ্ড, খিলগাঁওয়ের তিলপা পাড়ায় ট্রিপল মার্ডার এবং রাজধানীর বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অসংখ্য অভিযোগ। তিনি মূলত ঢাকার বড় ব্যবসায়ীদের টার্গেট করে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন এবং সেই টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পৌঁছে যেত। গোয়েন্দা সূত্রে জানা গেছে, মগবাজারের একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ঈদ মৌসুমে পশুরহাট পর্যন্ত তার নিয়ন্ত্রণে থাকত। দুর্ধর্ষ এই সন্ত্রাসীর জন্ম ঝালকাঠির মহাদেবপুরে। বাবার নাম আমজাদ হোসেন, থাকতেন ঢাকার রমনার মিরবাগ এলাকায়। মোল্লা মাসুদের অপরাধ জীবনের শুরু কলেজ থেকে। এসএসসি পাশ করে ভর্তি হন সিদ্ধেশ্বরী কলেজে। ছাত্র রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। প্রথমে ছাত্রলীগ, পরে ছাত্রদল, শেষে ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন এবং ভিপি পদের জন্য নির্বাচন করেন। নির্বাচনে হেরে যান মাসুদ। সে সময়ে একজন নেতার দেহরক্ষী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এই সময়ই পরিচয় হয় সুব্রত বাইনের সঙ্গে। ধীরে ধীরে ভিন্ন রূপে আবির্ভূত হন মাসুদ। এক পর্যায়ে খুন হয়ে ওঠে মাসুদের নেশা পেশা। 7 স্টার গ্রুপে মাসুদ নামে আরও অনেকে থাকায় তার নামের সঙ্গে জুড়ে দেওয়া হয় মোল্লা। তাকে যে কোনো মিশনে পাঠানো হলে ফিরে আসতো লাশ নিয়ে। চাঁদার চিঠি নিয়ে গেলেও ফিরে আসতো খুন করে। সুব্রত বাইনও জানতেন মাসুদের কাজ শুধু খুন, এটাই তার একমাত্র দক্ষতা। একবার এমনও ঘটেছে, এক অপারেশনে গুলি ছোড়ার আগে অন্য সদস্য গুলি করে ফেলে। ক্ষুব্ধ হয়ে সেই সাথীকেই গুলি করে বসেন মাসুদ। 1999 সালে মগবাজারে যুবলীগ নেতা লিয়াকতকে হত্যার জন্য ওত পাতে মাসুদ ও তার সহযোগীরা। লিয়াকতের গাড়ি এলেই এলোপাতাড়ি গুলি চালানো হয়। গুলিতে কাঁচ ভাঙে, গুলি বিনিময় হয়, তবে প্রাণে বেঁচে যান লিয়াকত। ক্ষুব্ধ মাসুদ তখন রাগের বশে এক পথচারীকে গুলি করে হত্যা করেন। তার বিরুদ্ধে রয়েছে খিলগাঁওয়ে 3 খুন, মগবাজারের রফিক হত্যা, আদালত চত্বরে আলোচিত মুরগি মিলন হত্যা, সবগুলোতেই সরাসরি অংশগ্রহণ। মুরগি মিলনকে গুলি করে প্রথম আঘাত করে মাসুদি। মগবাজারের একটি মার্কেটে ছিল তাদের আস্তানা। সেখান থেকেই ঢাকার আন্ডারওয়ার্ল্ড পরিচালিত হতো। 2004 সালে ক্রস ফায়ারের ভয়ে দেশ ছাড়েন মোল্লা মাসুদ ও সুব্রত বাইন। পাড়ি জমান ভারতের পশ্চিমবঙ্গে। সেখানেও থেমে থাকেননি মাসুদ। নতুন নামে পরিচিতি পান রাসেল মাসুদ। মুর্শিদাবাদে ভারতীয় নাগরিক রিজিয়া সুলতানাকে বিয়ে করে গড়েন স্থায়ী ঠিকানা, কিন্তু অপরাধের নেশা ছাড়তে পারেননি। ঢাকার বড় ব্যবসায়ীদের মোটা অঙ্কের চাঁদা আদায় চালিয়ে যান ভারতে বসেই। হুন্ডির মাধ্যমে চাঁদার টাকা পৌঁছে যেত তার হাতে। পাশাপাশি জড়িয়ে পড়েন জাল নোটের ব্যবসায়। পশ্চিমবঙ্গের স্থানীয় অপরাধী চক্রের সঙ্গে গড়ে তোলেন ঘনিষ্ঠ সম্পর্ক। 2015 সালের ফেব্রুয়ারিতে ব্যারাকপুরে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের সিআইডি। পরে তিনি জামিনে ছাড়া পান। রাজনৈতিক পট পরিবর্তনের পর গোপনে দেশে ফিরে গুরুর আস্তানায় চলে যান মোল্লা মাসুদ। ঢাকার অপরাধ জগতের এক সময়কার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন মোল্লা মাসুদের গুরু। দর্শক, দীর্ঘদিন পর হলেও যেহেতু ধরা পড়েছে, সেহেতু এসব অপরাধীদের কি ধরনের সাজা দেয়া উচিত মনে করেন? কমেন্টে জানিয়ে দিন আপনি বিচারক হলে কি রায় দিতেন। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।